তো গাইস আজকে মোটরসাইকেল বের করি নাই, তা আমরা হচ্ছে অটো রিক্সা দিয়ে যাচ্ছি। আমার ডিম কালেক্ট করতে অনেক ভালো লাগে, যেরকম পরে থাকে ডিম কুড়াবো। পিছনে হচ্ছে দেখেন কি, আমি একবারে বাড়ির কর্নারে বসে আছি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস ঘুম থেকে উঠে হচ্ছে সবাইকে খাবার টাবার দিলাম। তো সর্বশেষ হচ্ছে হাঁস খাবার খাইতেছে। এই যে সবাইকে খাবার দেওয়া কমপ্লিট, বাচ্চা টাচ্চা সব দেখেন খাবার দিয়ে মেখে গেছে। হাঁস এরকমই খাবার খাওয়ার সময় পুরো পাগলা হয়ে যায়, পুরো শরীর নোংরা করে ফেলে। এই যে এই বাচ্চাগুলো, এই যে। তো প্রতিদিন সকালবেলা হচ্ছে আপনার ওকে নিচে দিয়ে দেই ওদের মাকে, আর বিকালবেলা আবার উঠাই দেই। এখানে হচ্ছে আজকে এই হাঁসটা একটা ডিম দিছে। তো ডিমটা হচ্ছে এখানে আমিই রাখছিলাম, ওদের পাড়াতে ভেঙে যেতে পারে। দেখি 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 বাবুরা, মাশাআল্লাহ। এই চারটা হচ্ছে নিচের আর এই চারটা হচ্ছে উপরের। টোটাল হচ্ছে 8টা ডিম পারছে ওরা দুইজনে মিলে। যাক মাশাআল্লাহ। তো গাইস ওর ধৈর্যটা দেখেন, মানে ছোট্ট ছোট্ট বিন্দু খাবারের, এগুলো সে টোকায় টোকায় খাইতেছে একটা একটা করে। কি পরিমাণ ধৈর্য ওর, একবারে ছোট ছোট বিন্দু। অনেক ধৈর্য তোমার। সিয়াম, কই যাবা? এখন আমরা যাব কারণ বাজার। কেন যাব 2 কেজি কয়লা প্লাস আমাদের বাসার লোক আনতে। তা এখন তোমার লাগে আমার যাইতে হবে কারণ বাজার। কেন যাব? একটা যাচাই আছে, ভালো প্রোডাক্ট আনতে তুই একলাই পারবি রে ভাই, যা। এই জন্য আপনাকে নেওয়া আর কি। তুই একলাই পারবি? না না, আমি গেলে ধরা খাম, বললাম কোনো কথা হইব না, ওই জন্য। এটা কে? আম্মুদা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আসেন। তো গাইস নাস্তা করা কমপ্লিট, তো আমি আর সিয়াম এখন রওনা হব। হারিস্তা খুশি রে ক্যামেরা দেখলে। আমি থাকেন জায়গা, ওই দেখেন আরেকজন আসছে, সাফা লিলি লিলি। এই আমি লিলি লিলি, এই যে দেখছেন লিলি লিলি। ও সাফা থাকো, ঘুরে আসি। তো গাইস আজকে মোটরসাইকেল বের করি নাই, তা আমরা হচ্ছে অটো রিক্সা দিয়ে যাচ্ছি। কেমন লাগে? ঢাকা ভালো না গ্রাম ভালো? আমি মনে করি গ্রাম ভালো। গ্রামের আবহাওয়া মাঝে মাঝে আসতে হয়, গুড। মাঝে মাঝে সব কিছু ফিরে নিতে হয়। তাই গাইস কেনাকাটা কমপ্লিট, কিন্তু আমার সিয়ামের লক কেনা হয় নাই, তাই না? ইয়েস, আমার লস। আমার কোনো লাভ লস নেই আমার লাইফ, কারণ সিয়ামের দামে হয় না। এখান থেকে নাকি তাদের গ্রামের বাড়িতে সস্তায় পাওয়া যায়, কিন্তু সিয়াম তো এটা বুঝলো না যে ওই জায়গার কোয়ালিটি ভালো না। ভালো তো তুমি হুদাই ঢাকা আইছো কি করতে? তো যাই হোক, সিয়াম হচ্ছে আজকে আমাদেরকে পার্টি দেবে। কি পার্টি ভাই এটা জানি? কিসের নাকি? বারবিকিউ পার্টি। বারবিকিউ পার্টি। তো কয়লা কিনতে হয়েছে, এই যে কয়লা। তো এখন আমরা আছি রেলগেট কারণ বাজার, তো বাসার দিকে যাইতেছি। এখানে পরিবেশ খুবই বাজে। এটা মাছ পট্টি না, মাছের আড়ত। কি রে সিয়া, টোকাই গলাইন বস্তা মস্তা লয়ে কই যাস? হ্যাঁ বুঝি না। হাতে হাইকেন, পিছনে কয়লা। এটা মিললো? তাহলে হাতে কয়লা পিছে বাস। হাতে কয়লা পিছে বাস। ওই দেখ ল্যাম্প পোস্টের অবস্থা কি সিয়া, পুরাটা ভাই দখলে লয়ে লইছে। তো গাইস বাসায় আসলাম, কয়লাগুলো রোদ দিলাম, কারণ
একটু শুকানোর দরকার আছে। এখন এগুলো দিয়ে হবে কি না সেটাও একটা বিষয়, নাকি আরও লাগবে। মোটামুটি সব বড় বড় কয়লা, এখন তো কম কম লাগতেছে, আল্লাহ জানে হয় কি না। এই যে বাবুরা, মাশাআল্লাহ, আসো দেখি। সোনা বাবু, 6টা বাচ্চা থাকলে কত সুন্দর হইতো না। তো গাইস, এটা মনে হচ্ছে পুরো কাল্লু হবে, একটা কালো মুরগি হইয়া যাও। তবে আছে গলাশিলা কাল্লু আছে একটা আমাদের। ওরা 4 জন, তবে মাটা অনেক ভালো, অনেক লক্ষ্মী একটা মা, না বলো? সবাই হচ্ছে হাঁটাচলা করতেছে, ওদের খাবারের ওয়াক্ত হয়ে গেছে। তো এদিকে হচ্ছে আজকেও রান্না বসাই দিছি ওদের জন্য ভাত। এই দেখেন, আগুনের তো ভালোই পাওয়ার আছে, এটাতে লাকড়ি কম লাগে, অল্প লাকড়িতে রান্না বান্না হয়ে যায়। এই যে এরকম করে একটা একটা করে দেই আর দাব দাব করে জ্বলে। তো এখানে হচ্ছে আমাদের এই মুরগিটা একটা ডিম পারছে। আমার ডিম কালেক্ট করতে অনেক ভালো লাগে, যে এরকম পরে থাকে ডিম কুড়াবো, এটা অনেক ভালো লাগে। পাখিরা, এই যে আমাদের এই পাখিটা হচ্ছে এই ডিমটা পারছে আজকে। কোথায় কালোমণি? ওর নাম কিন্তু আপনারা কালোমণি দিছেন, তো সেটা মডিফাই করে কিন্তু আমরা কালোমণি রেখে দিছি। কালোমণি, এই যে তোমার ডিম পাখি, তোমাদের জন্য ভাত রান্না করতেছি। হ্যাঁ, ভাত রান্না করলে সবাই খাইবা, ভুসি দিয়ে মজা করে খাবা সবাই। দুষ্টু মুরগিগুলো কি সুন্দর একটা ডিম দেয়। গাইস, ডিমটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা মেজারমেন্টে বসে পড়ছে। এই যে, ও সেই। তো এই চুলাটা হচ্ছে আপডেট করব, মানে আরেকটু বড় হোল দিব, লাকড়ি ঢুকাইতে সমস্যা হয়, যাতে লাকড়িটাকে ঢুকাইতে সমস্যা না হয়, এরকম করে একটু আপডেট করব। জুজুম, চিক চিক, তোমাদের জন্য রান্না বসাইছি। গাইস, উই দেখেন কই ডিম, এই ওখানে কে ডিম পারছে? ডিমটা কালেক্ট করা খুব টাফ হয়ে যাবে আমার জন্য, আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না ওদের জন্য। ওরা কি শুরু করছে দেখেন, যখনই দেখাইতে যাব ওরা আইসা পড়ে। এই ডিমটা কালেক্ট করবো কিভাবে রে বাবুরা, বলতে পারো? দেখেন ওরা কি সুন্দর বসে আছে সিরিয়ালে একবারে, মাশাল্লাহ মাশাল্লাহ। বলো গাইতে কেমন আছো? আমি ঘুরতে যাইতেছি। কোথায় যাইতেছো সাফা? তোমাদেরকে কাউকে নিব না। কই যাও তুমি ঘুরতে? মার্কেটে। আল্লাহ, সাফা আমাকে নিয়ে যাও। না, আমি কাউকে নিব না। এই যে আমি, আমাকে নিব না? না না যাবো না। তুমি তাহলে মুরগিকে খাওয়ান দিবে কে? তো গাইস, আমাদের খাবার মাখা কমপ্লিট। এই যে এটা হচ্ছে আমাদের হাঁসদের জন্য। এই যে নাও বাবুরা, এই যে বাবুরা নাও। মাশাল্লাহ, দেখেন কি সুন্দর করে ওরা খাবার খায়, একবারে বাটিটা সুন্দর করে সাফ করে খাবে, লক্ষ্মী সোনারা। তা আমি যাব হচ্ছে এখন ডিম উদ্ধার করতে। তো আগে হচ্ছে উপরে উঠে নেই, চলে আসলাম এই পাশে। এটা খুব রিস্কি একটা জায়গা, এখানে খুব সাবধানে কাজ করতে হয়। দেখেন এখানে কি সুন্দর ফুল, মাশাল্লাহ, দেখেন কি সুন্দর ফুল, মাশাল্লাহ। কোথায় আমার ফুল? তো ডিমটা আছে হচ্ছে এই যে এই জায়গাটাতে। আজান দিয়ে দিছে, কোথায় আমার ডিমটা? আসো আসো, পাইছি। ডিম কালেক্ট করতে কই এসে পড়ছি আমি, একবারে বাড়ির কর্নারে। মাশাল্লাহ, পিছনে হচ্ছে দেখেন কি, আমি একবারে বাড়ির কর্নারে বসে আছি। যাক, সন্ধ্যার সময় এই চিপা চাপা জায়গা থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই। মাশাল্লাহ, তা ডিমটা হচ্ছে আমি রেখে দেব এই জায়গাটাতে। এই যে ডিম, থাকো। হ্যাঁ, যাক, আজকের মতো সব কিছু কমপ্লিট, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। তো গাইস, আলহামদুলিল্লাহ সমস্ত কাজ কমপ্লিট করলাম, ভিডিও এডিটিং আপলোড সব কমপ্লিট। তো এখন বাইজে গেছে প্রায় 4টা।
তো এখন হচ্ছে একটু ঘুমাবো, আবার সকাল সকাল উঠতে হবে কারণ মুরগিগুলোকে খাবার দিতে হবে। তো যাই হোক, ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সানি, ডিম পাড়তে বসছ? ওই দেখেন ডিম পাড়তে বসছে, আমি ডিমগুলো নিতাম। আচ্ছা তুমি পাইরা নাও, তারপরে নিব। হ্যাঁ।